হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে শিলিগুড়ির তেনজিং নরগে বাস স্ট্যান্ডে। আজকে আমরা যাব শিলিগুড়ি থেকে মাথাভাঙা পর্যন্ত এবং কল্যাণ বাস করে। কল্যাণ বাসের ফ্রিকোয়েন্সিগুলো সম্বন্ধে বলে দিই। 2:20 থেকে শুরু হয়, দিনহাটার উদ্দেশ্যে এই গাড়ি দিনহাটা যায়, মাথাভাঙা হয়ে যায়। 2:20 থেকে 1 ঘন্টা পর এই বাস আপনারা পেয়ে যাবেন। শিলিগুড়ি থেকে দিনহাটার কল্যাণ বাস শেষ ছেড়ে যায় সন্ধে 6:20। শিলিগুড়ি জাংশন থেকে আমাদের বাস ছাড়ল বিকেল 3:35। 3:35, 4:05, 4:20, 5:20, 6:20 এইভাবে আপনারা শিলিগুড়ি থেকে ফ্রিকুয়েন্টলি মাথাভাঙা হয়ে দিনহাটা পর্যন্ত কল্যাণ বাস পেয়ে যাবেন। এই ভিডিওতে আপনাদের গল্প শোনাবো শিলিগুড়ি থেকে মাথাভাঙা পর্যন্ত কল্যাণ বাসের এক দুর্দান্ত বাস জার্নির। আমার চ্যানেলে এনবিএসটিসির কোচবিহার শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি বাসের ভিডিও রয়েছে, বাট বেসরকারি বাসের একটিও ভিডিও নেই, তাই এই ভিডিও করা। শিলিগুড়ি জাংশন পার করার পর এবার আমরা অগ্রসর হচ্ছি এয়ারভিউ মোড়ের দিকে। তবে মাঝখানে আমাদের পড়ল মহানন্দা সেতু। মহানন্দা সেতু পার করার পর এবার আমাদের বাসের প্রথম স্টপেজ চলে আসলাম হাওড়া পেট্রোল পাম্প অথবা এয়ারভিউ মোড়। এয়ারভিউ মোড় ক্রস করার পর এবার আমাদের বাস প্রবল বেগে ছুটে চলল জলপাই মোড়ের উদ্দেশ্যে। একদিকে ছিল শনিবার, তাই বামনহাট যাওয়ার ডিএমইউ ট্রেনটি আজকে ছিল না, তাই বাসে ছিল প্রবল ভিড়। চলতে চলতে আমি পৌঁছে গেলাম জলপাই মোড়ের উদ্দেশ্যে। পরবর্তী স্টপেজ আসবে মেডিকেল মোড়, তিনবাত্তি মোড় এবং ফুলবাড়ি মোড়। এই ফুলবাড়ি মোড় থেকে কিন্তু মাত্র 2 কিলোমিটার গেলেই বাংলাদেশের বাংলাবান্ধা সীমান্ত পাওয়া যায়। এই মেডিকেল মোড় থেকে ডান দিকে বড় মহানন্দা সেতু পার করে চলে যাওয়া যায় বাগডোগরা কলকাতা পর্যন্ত। এবার আমরা বাদিকে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনকে রেখে সোজা উত্তরকন্যা পার করে সোজা চলে যাচ্ছি ফুলবাড়ি মোড়ের দিকে। আমরা যে পথ ধরে যাচ্ছি সেটি হচ্ছে এশিয়ান হাইওয়ে 2। এই এশিয়ান হাইওয়ে সরাসরি ফুলবাড়ি মোড় থেকে চলে যাবে বাংলাবান্ধা হয়ে বাংলাদেশের পথে। আর ফুলবাড়ি মোড় থেকে শুরু হবে 27 নম্বর জাতীয় সড়ক। আর এই 27 নম্বর জাতীয় সড়ক ধরেই আমরা আমাদের পরবর্তী গন্তব্য কভার করব। চলে এসেছি ফুলবাড়ি মোড়। সোজা আপনারা দেখতে পাচ্ছেন এই এশিয়ান হাইওয়ে 2 সোজা চলে গেছে বাংলাদেশের দিকে। এখান থেকে বাংলাদেশের দূরত্ব মাত্র 2 কিলোমিটার। ফুলবাড়ি মোড় থেকে জটিয়াখালী মোড় পর্যন্ত NH-27 এরকম সংকীর্ণ অবস্থা। এখানে 4 লেন এখনও পর্যন্ত সম্পূর্ণ হয়নি, তবে 4 লেনের কাজ চলছে। জটিয়াখালী মোড় থেকে এই NH-27 হয়ে যাবে একেবারে 4 লেন। জটিয়াখালী মোড় থেকে শুরু হলো NH-27 এর 4 লেন। এখান থেকে ধূপগুড়ি পর্যন্ত NH-27 একেবারে 4 লেন অবস্থায় থাকবে। এবার তোমরা কল্যাণ গাড়ির রকেটের গতি একটু উপভোগ করো।
শিলিগুড়ি থেকে প্রায় 28.6 কিলোমিটার সফর করার পর এবার আমাদের বাস এসে পৌঁছালো ফাটাপুকুরে। বন্ধুরা, চলতে চলতে আমরা চলে আসলাম জলপাইগুড়িতে অবস্থিত মোহিতনগর রেল লাইনের উপরে তৈরি মোহিতনগর ফ্লাইওভার। আর বন্ধুরা, এই মোহিতনগরের নিচে যে রেল লাইনটি গেছে সেটি জলপাইগুড়ি শহরের মধ্য দিয়ে একেবারে কোচবিহারের হলদিবাড়ি পর্যন্ত চলে গিয়েছে। আর এই মোহিতনগরেই সিএমসি থেকে একটি হসপিটাল রয়েছে, যেখানে ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ থেকে ডাক্তাররা এসে এখানে চিকিৎসা করে। তোমাদের কাছে এই ইনফরমেশনটি থাকলে অবশ্যই তোমরা অন্যকে জানিয়ে দিও, কারণ সিএমসি চিকিৎসকরা কিন্তু এই মোহিতনগরে এসে চেক আপ করে। তাই যারা জানো না তারা একটু গুগলে অ্যাড্রেসটা জেনে নিও। এটি হলো আসাম মোড় জলপাইগুড়ি। এখান থেকে সোজা একটি রাস্তা চলে গেছে জলপাইগুড়ি শহরের ভেতরে, আর বাদিকে টার্ন নিয়েছে NH-27। বন্ধুরা, ভিডিওটি যেহেতু আমি আমার ফোন দিয়ে রেকর্ডিং করছি, তাই একটি ফোন চলে আসায় আমি গোশালা মোড় এবং পাহাড়পুর মোড়কে স্কিপ করেছি। এবার আমরা সামনে যাচ্ছি তিস্তা ব্রিজের দিকে। বন্ধুরা, এই তিস্তা নদীর ওপর যে ব্রিজটি তৈরি হয়েছে সেটি এখন NH-24কে দেখতে অনেক সুন্দর লাগে। আর এই তিস্তা নদী হচ্ছে উত্তরবঙ্গের সবচাইতে বড় নদী, যেটি সিকিম থেকে জলপাইগুড়ি শহরের মধ্য দিয়ে কোচবিহারের হলদিবাড়ি হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। তিস্তা সেতু পার করার পর এবার আমরা সরাসরি আমাদের গাড়ি যাচ্ছে ময়নাগুড়ির উদ্দেশ্যে। জলপাইগুড়ি থেকে ময়নাগুড়ির দূরত্ব প্রায় 20 কিলোমিটারের মতো, আর সময় লাগে প্রায় 30 মিনিট। ময়নাগুড়ি ফ্লাইওভার পার করার পর এবার আমরা প্রবেশ করতে চলেছি ইন্দিরা মোড় ময়নাগুড়ি। এই ইন্দিরা মোড় থেকে বাদিকে একটি রাস্তা চলে যায় ময়নাগুড়ি শহরের দিকে, সোজা চলে যায় NH-27 ধূপগুড়ির দিকে। আর এই ইন্দিরা মোড় থেকে ডান দিকে চলে যায় এশিয়ান হাইওয়ে, যেটি চ্যাংড়াবান্ধা হয়ে বাংলাদেশে প্রবেশ করে। আর এই এশিয়ান হাইওয়ে ধরেই আমরা যাচ্ছি চ্যাংড়াবান্ধার উদ্দেশ্যে। চ্যাংড়াবান্ধাকে বাইপাস করে আমরা চলে যাব জামালদা হয়ে মাথাভাঙার উদ্দেশ্যে। এই আমাদের গাড়ি ডান দিকে টার্ন নিচ্ছে চ্যাংড়াবান্ধার দিকে। চ্যাংড়াবান্ধা যেতে পথে পড়বে রাজারহাট মোড়, ভোটপট্টির মতো গুরুত্বপূর্ণ স্টপেজ। আর এই চ্যাংড়াবান্ধা পৌঁছতে আমাদের গাড়ি ময়নাগুড়ি থেকে সময় লেগেছিল মাত্র 20 মিনিট। শিলিগুড়ি থেকে 81.3 কিলোমিটার দূরত্ব অতিক্রম করার পর এবার আমরা চলে এসেছি বাংলাদেশ সীমান্তবর্তী কোচবিহার জেলার শহর চ্যাংড়াবান্ধা। এই চ্যাংড়াবান্ধা থেকে বাংলাদেশের বুড়িমারি সীমান্ত দিয়ে ইমিগ্রেশন করে বাংলাদেশে যাওয়া যায়। আর এই চ্যাংড়াবান্ধা থেকে বাদিকে চলে যাবে মাথাভাঙা। বাইপাস থেকে বাদিকে টার্ন নিয়ে এবার আমরা যাচ্ছি জামালদা হয়ে মাথাভাঙার উদ্দেশ্যে। চৌরঙ্গি পার করলেই একেবারে রাস্তার পাশে এসে দাঁড়ায় আমাদের ভারত বাংলাদেশ সীমান্ত। আর এভাবেই ভারত বাংলাদেশ সীমান্ত কখনো রাস্তার পাশে, কখনো রাস্তার থেকে দূরে গিয়ে একেবারে লুকোচুরি খেলতে খেলতে জামালদা পর্যন্ত এই বর্ডার দেখা যায়। জামালদাকেও আমরা এই ভিডিওতে স্কিপ করে এগিয়ে যাচ্ছি মাথাভাঙার উদ্দেশ্যে। শিলিগুড়ি থেকে প্রায় 117.6 কিলোমিটার পথ অতিক্রম করার পর আমরা পৌঁছে গেলাম মাথাভাঙা
শহর। আর মাথাভাঙার কলেজ মোড়েই হলো আমাদের যাত্রার শুভ সমাপ্তি।